নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। ছেলে স্কুল চলে গেছে, তারপরে আমরাও সকালের খাবারটা নিয়ে বসেছি। এই একটু ভাত আর কালকের একটু সেদ্ধ আলু ছিল, ওতে একটু বড়া বানিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। এই দেখুন আমার মেয়ের অবস্থা, খাওয়াতে গিয়ে আমার কান্না কান্না পায় এরকম অবস্থা। খাওয়াতে বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, তখন এতগুলো ভাত বটি আর শুধু পালিয়ে যাচ্ছে। কি খাওয়াবো বলুন, প্রত্যেকটা দিনের এই অবস্থা। তারপরে আর কি ওকে লাস্টটা না খাইয়ে রেগে মেগে উঠে গিয়ে হাত টাত ধুয়ে নিলাম। তারপরে এদিকে একটু বাঁধাকপি বাটা করবো, তাই জন্য বাঁধাকপি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর একটু লোটে মাছে নুন হলুদ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে রেখেছি। কোনো দিন একটু ঝুড়ো ঝুড়োই করি বেশিরভাগ দিন, কিন্তু আজ একটু অন্য রকমের রান্না করার চেষ্টা করলাম আর কি। দেখি কেমন হয়, ফার্স্ট ট্রাই, একটা এক্সপেরিমেন্ট। লোটে মাছ তো ভাজতে গেলে ভেঙে যায়, তার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। তারপরে গরম খানিকক্ষণ মেখে রেখেছি, বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো। তারপরে গ্যাসে দুদিকে দুটো কড়াই বসিয়ে একটু তেল দিয়ে, একটু বেশি করেই দিয়েছি তেলটা। আর দুদিকে দুটো কড়াই বসানোর কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একে তো প্রচণ্ড গরম আমাদের এখানে, আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের ওখানে কেমন গরম আছে সেটা বলবেন। এদিকে আমার বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে, ওটাকে গ্যাস থেকে নামিয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে দুদিকে দুটো কড়াই বসানো, তেল দেবো। তেল গরম হলে একদম ধোয়া ওঠা গরম তেলে এবার এক এক করে লোটে মাছগুলো সব ছেড়ে দিয়েছি। ছেড়ে বেশ এক পিঠটা ভালো করে হয়ে গেলে তারপরে উল্টাবো, না হলে ভেঙে যাবে। আজকে ফার্স্ট ট্রাই করেছি, একটু ভয়ে ভয়েই করেছি, যদি ভেঙে খিচুড়ি হয়ে যায়। কিন্তু হয়নি, ভালোই হয়েছে ভাজাটা। নতুন রান্নাটাও খুব টেস্ট হয়েছিল। এভাবে করে দুটো কড়াইতেই দিয়ে দিয়েছি। দুটো কড়াইতে দেওয়ার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মা মাছটা কেটে দিয়েছে, মাকে বলেছিলাম একটু ছোট করে কাটতে, মা বুঝতে পারেনি, কিছু কিছু অনেক ছোট ছোট করে কেটে দিয়েছে, ওই জন্য সময়ও লেগেছে, মাছগুলো দুবারে ভাজতে হয়েছে। এবার আমার এক পিঠ হয়ে গেছে, দেখুন মাছগুলো উল্টে দিচ্ছি, কিন্তু একটা মাছও আমার ভাঙেনি, সুন্দর ভাজা হয়েছে, পুরো বড়ার মতো টোপা টোপা হয়েছে। ফার্স্ট ট্রাইয়ে যে এরকম সাকসেসফুল হব আমি নিজেও ভাবতে পারিনি। আর তেলটা প্রচণ্ড গরম হতে হবে, আর ঢাকা যাবে না। মাছটা ভাজতে গেলে আমরা অনেক সময় কী করি, একটু ঢেকে দিই যাতে মাছটা ফাটে টাটে, তখন হাতে তেল ছেল না ছেটে। কিন্তু এটা ঢাকা যাবে না, ঢাকলে পরেই জল ছেড়ে দেবে মাছ থেকে, তাহলে আর সুন্দর ভাজা হবে না। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এভাবে করে মোটামুটি সব মাছগুলোকে আমি ভেজে নেব। একার হাতে সংসার হলে যা হয়, তারপর তো সংসার সামলিয়ে, সমস্ত ছেলে মেয়ে সামলিয়ে যাবতীয় করা, তারপরে অসম্ভব গরম, সহ্যের বাইরে। এদিকে আমি মিক্সিতে দেখুন রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ পেস্ট করে নেব। একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, আর পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর আমি অন্য কিছু দেবো না এর মধ্যে। এভাবে পেস্ট করে নিয়েছি। আবার আর একটা বাঁধাকপির পেস্টও তার ফাঁকে করে নিয়েছি মাছটা ভাজা হতে হতে। মাছ ভাজা বসিয়ে দিয়ে মোটামুটি 10-15 মিনিটের জন্য ভুলে যান যে আপনি কিছু বসিয়েছেন। তারপর দুটো উনানেই দুটো কড়াইয়ের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে এদিকে ফ্রাইং প্যানটার মধ্যে দেখুন বাঁধাকপি বাটাটা বসিয়েছি, আর বাঁধাকপি বাটার মধ্যেও দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাঁধাকপির পাতা, সেদ্ধ যে বাঁধাকপি পাতাটা সেটা দিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি,
আর এদিকে আরেকটা কড়াই যেটা বসানো ছিল তার মধ্যে লোটে মাছের ঝালটা বসাবো। আর এর মধ্যে বাঁধাকপির মধ্যে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে আর ঝালটাও হবে সামান্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু জোর আঁচ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে প্রথম দিকে একটু জোর আঁচ দিয়ে দেবো, তারপরে আঁচ কমিয়ে বেশ তেল ছাড়া মানে শুকনো শুকনো একদম গামাখা হবে, তখন আমি নামাবো। তাহলে পরে এই বাঁধাকপি বাটা দিয়েই পুরো ভাতের থালাটা মোটামুটি খালি করে দেওয়া যায়। খুবই টেস্ট হয়, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমরা বাঁধাকপি খেতে চাইতাম না বলে আমার মা এইভাবে করে বানিয়ে আমাদেরকে খাওয়াতো, আর আমরাও চুপচাপ খেয়ে নিতাম। আমিও এখন এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করি আমার ছেলে মেয়ের উপরে। ওরা খেতে চায় না বলে বাঁধাকপি আমি এরকম করি। এই গরমকালে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, এখন সবই পাওয়া যায়, সব মরশুমে সবই কিছু পাওয়া যায়, কিন্তু শীতকালে যে বাঁধাকপির গন্ধ টেস্ট সেটা গরমকালে বাঁধাকপির মধ্যে নেই। এর আগের দিন অর্ধেক বাঁধাকপিটা দিয়ে বড়া করেছিলাম মাছের ডিম টিম দিয়ে, আর আজকের যা অর্ধেক আছে সেটা দিয়ে এই বাটাটা করলাম। আর এদিকে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি 1 গ্লাস মানে জল নিয়েছিলাম, 1 কাপ মতো, বড় কাপের, কফি কাপের, আমার পুরোটা লাগেনি, আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি বাঁধাকপিটাও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে সব ওই যে ভেজে রেখেছিলাম মাছটা সব কটা দিয়ে দেবো। ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, না হলে অনেক বড় হয়ে যাচ্ছিল। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ না একদম গামাখা হয়ে যাচ্ছে। তো বেশিক্ষণ লাগবে না, মিনিট 2 কি 3 ব্যাস যথেষ্ট। এবার যে যেরকম ঝোল ঝোল খেতে চান, গ্রেভি রাখতে চান রাখবেন, আমি রাখিনি, আমি একদমই গামাখা করেছি। ওটা পুরোটাই আপনাদের উপর। আর আমি সামান্য একটু চিনি ফেলে দিয়েছিলাম, মানে সামান্য একটু চিনি দিয়েছি, সেটা ক্যামেরা করা হয়নি আর কি। সামান্য বাঁধাকপির বাটাটাতেও আমি দিয়েছি চিনি সামান্য। দেখুন আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার তরকারিটা। আবার কড়াইটা ধুয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার এখানে আলু আর ডাঁটা, এটা এমনি যে ডাঁটাগুলো হয় এগুলোকে কী ডাঁটা বলে আমি ঠিক জানি না, কিন্তু ওই যে লাল শাকের মতো হয় দেখতে, সে বড় বড় গাছগুলো, ওই ডাঁটা। আপনারা যদি জানেন আমাকে নামটা কমেন্টে জানাবেন ওই ডাঁটাগুলোকে কী বলে। আর এদিকে আমি ডাঁটাতে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে ডাঁটাগুলোর মধ্যে এবং আলুটার মধ্যে নুন ঢুকে যায় আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। এখনও আমি হলুদ দিইনি, কিন্তু একটু পরে হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এদিকে আমার বাটাটাও হয়ে এসেছে, বাটাটাও নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরেকটি কড়াই বসিয়ে দেবো। আজকে সব তরকারি মোটামুটি একটু শুকনো শুকনো হয়ে গেছে, ডাল ছাড়া খেতে পারবে না ছেলেরা, আর আমার ছেলে মেয়ে তো ডাল ছাড়া খেতে পারবে না, ওই জন্য আবার একটু ডাল। আর ডালটা মানে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে, তাই এক ফোড়নেই ডালটা বসিয়ে দিয়েছি, মানে আলাদা করে ফোড়নের ব্যবস্থা আমি করিনি। মাঝে মধ্যে দেরি হয়ে গেলে এরকম করি। আর এদিকে আমি এইদিকে তরকারিটায় একটু হলুদ দিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর আমি আজকে রসুন ফোড়ন ডাল করেছি, রসুনটা দিয়ে রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি। আর এদিকে ডাল আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, ডালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বা জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। মাঝে আমি শুধু নুনটা দেবো, হলুদটা এখন দেবো না, হলুদটা পরে দেবো, হলুদ দিলে সেদ্ধ হতে চায় না চট করে। আর এদিকে আমি এই তরকারিটার মধ্যে পোস্ত, অল্প অল্প পোস্ত,
আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর ওদিকে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তরকারির, আর ডাঁটাটা সেদ্ধ যাতে হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এদিকে আমার ডালটা দেখুন সেদ্ধও হয়ে গেছে বেশ খানিক্ষণ থাকাতে, ডালটা খুব ভালো। এবার আমরা একটু ডালটা একটু পাতলা খাই, এবার যে ঘন খাবেন, যাদের বাড়িতে আর কি ঘন রান্না হয় তারা একটু ঘন অল্প জল দেবেন। আমার যেহেতু একটু ডালটা পাতলাই খাওয়া হয়, যেন আমি একটু বেশি করেই জল দিলাম। এদিকে আমার এই তরকারিও শুকনো শুকনো হয়ে গেছে, এটাও নামিয়ে নেবো, ডালটিও নামিয়ে নেবো। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার পালা। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন, আর অনেক 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 জল খাবেন।